বিয়ের এত বছর পরেও যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসি, সেই যে মনের অবস্থাটা বাবা মা আর আমি ছাড়া হয়তো কেউ বুঝতে পারে না। সব মেয়েরাই হয়তো এটা রিলেট করতে পারবে। বাড়ি থেকে বেরোনোর সময় বাবা মাকে প্রণাম করতে গিয়ে চোখটা জলে ভরে আসে। আবার যদি চলে আসাটা ভিন রাজ্যে হয় তাহলে তো আলাদাই ব্যাপার। কত মাস এখন বাবা মাকে সামনে দেখতে পাবো না তার কোনো হিসাবই নেই। তো ভোর 3:30-র সময় আমরা বেরিয়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমার ট্রেন আছে হাওড়া থেকে। হাওড়া 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছিল আমার ট্রেন 5টা 45 সকালবেলা। 5টা বাজতে 5 মিনিট বাকি আর আমরা হাওড়া স্টেশন ঢুকছে, দেখতেই পাচ্ছ। বাবা আর কাকু এসেছে আমাকে তুলে দিতে। বাবা কোনো মতেই রাজি ছিল না আমি একা যাব। তো ট্রেন দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে দুরন্ত এক্সপ্রেস। আমার কোচ নাম্বার ছিল B12। আগের কোচটাই প্যান্ট্রি ছিল, যে কারণে জলের বোতল ভর্তি করা ছিল দরজাটায়। তো পরে গেটটা দিয়ে উঠলাম 36, দেখতে পাচ্ছ আমার সিট নাম্বার দিয়েছে। লোয়ার বার্থই পড়েছিল আমার। 6টা সিটের জন্য 6টা আলাদা চার্জিং পয়েন্ট দেওয়া, সামনে তো টেবিল আছেই। এবং আমাদের হাওড়া থেকে শুধুমাত্র 2জন প্যাসেঞ্জারই উঠেছিল। লোয়ার বার্থে ছিলাম আমি আর উপরের বার্থে ছিল একজন আর্মি অফিসার। লাগেজটা সিটের নিচে রেখে বাবা বসেছিল ট্রেনটা ছাড়ার অপেক্ষায়। চিন্তা করছিল আমি একা যাবো প্রথমবার। তো ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, বাবা বাইরে দাঁড়িয়ে আছে আর আমি ভিতরে। বাবা কিছু বলছিল ছাড়ার সময়, সেটা আমি শুনতে পাচ্ছিলাম না। খুব কষ্ট হচ্ছিল ভিতরে। এই ভিডিওটা বানাতে গিয়ে এতটাই আমি ইমোশনাল হয়ে পড়েছি যে আমার গলাটাও চেঞ্জ হয়ে গেছে। তোমরা আশা করি শুনে বুঝতে পারছো। এভাবেই হয়তো প্রিয় মানুষগুলোকে ছেড়ে যেতে হয়। আস্তে আস্তে হাওড়া স্টেশনও ছেড়ে চলে এলাম।